এই মিথ্যাচার স্বৈরাচার দিয়ে পৃথিবীতে কেউ কখনো টিকে থাকতে পারে নাই, কখনো পারবে না এবং ভবিষ্যতেও পারবে না। সেই জন্য আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে বলবো, আমাদের দেশটা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে নির্দেশনা আছে, কেউ যদি আওয়ামী লীগকে ফলো করতে চান, চাঁদাবাজি দখলদারিত্ব, আমরা কিন্তু জিরো টলারেন্স, আমরা কিন্তু তার প্রতি কোনো দায় দায়িত্ব নিতে পারবো না। সে যত বড় পদেরই অধিকার হোক না কেন, যত বড় পদই তার থাক না কেন, তাকে আমরা দলে গ্রহণ করব না। এবং এ পর্যন্ত নির্দেশনা আছে আমাদের প্রতি যে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করার জন্য। সেই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনি সহায়তায় যেতে হবে। একটু আগে কি বলেছি মনে নাই? যার যার ইউনিয়নে যায়, যার যার গ্রামে যায়। বিগত এই 15 বছর আওয়ামী লীগ যে অত্যাচার অন্যায় করেছে, যদি কারোর বাড়ি দখল করে থাকে আপনি যে অভিযোগ করেন, যদি কোন রকম কারোর বিচার করতে যে টাকা নিয়ে থাকে আপনি অভিযোগ করুন। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী সেটা দেখবে, যদি সেটা না দেখে তখন আমরা এটা দেখব। আর আমি আরেকটু অনুরোধ করব, এই মঞ্চ থেকে আমি চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মহোদয়কে বলবো যে লাইসেন্সধারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাছে যে অস্ত্রগুলো আছে, সেই অস্ত্রগুলো লাইসেন্সধারী অস্ত্র এখনো তারা ব্যবহার করার জন্য পায়চারি করছে। অতি সত্বর এই সন্ত্রাসী গুন্ডা টেন্ডারবাজদের এই অস্ত্র আপনাদের হেফাজতে নেওয়া হোক, সরকার রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হোক। ইতিপূর্বে আমার অনেক বক্তা বলে গেছে, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনেক সংস্থা মাঠে ছিল যে যারা আমাদের একদম ওয়ার্ড পর্যন্ত আমাদের নাম ঠিকানা নিয়েছেন এবং ফোন করেছেন, বিভিন্ন সময় হুমকি দিয়েছেন, ভাই এসেন না। এই চুয়াডাঙ্গা থানারই একজন ওসি ছিলেন, সে সরাসরি আমাদের নেতা কর্মীদের ফোন করে মানা করেছে, এই মিছিলে আসবে না, প্রোগ্রামে আসবে না, তাহলে কিন্তু অসুবিধা আছে। আপনারা যারা দলবাজ অফিসার হিসেবে চুয়াডাঙ্গা শহর এবং চুয়াডাঙ্গা জেলায় যারা চিহ্নিত, তাদেরকে আপনারা কর্মবিরতি দেন অথবা এই জেলা থেকে অন্য জেলায় দিয়ে দেন। যারা দলবাজি করে এসেছে তারা যদি আবার জনগণের সামনে যদি নীতি, সততা, আদর্শের কথা বলতে যায়, মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চাই, কিন্তু সহযোগিতার ভিতরেও যদি আপনারা যদি সেই লোকগুলোকে আবার জনগণের সামনে ঠেলে দেন যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠা করার জন্য দিন রাত কাজ করেছে, সেই লোকগুলো যদি আবার এখন সামনে যায়, তাহলে মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না যে আপনারা আইনের শাসন এই দেশে আনতে চাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করবে। সেই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে যারা আমরা কথায় কথায় বলি সংখ্যালঘু, এই কথাটা আমরা আজকে থেকে বলবো না। সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ভাই, আমরা তাদেরকে দেখে টেক কেয়ার করবো। যার যার ধর্ম সে পালন করবে। কোন ধর্মীয় স্থাপনায়, মসজিদ মাদ্রাসা এবং মন্দিরে এবং কোন উপাসনায় যেন কোন রকম হামলা না হয়। আমরা সবাই ভাতৃত্ববোধ নিয়ে, এই দায়িত্ব নিয়ে আমরা চুয়াডাঙ্গাতে আমরা কাজ করব। এবং সবাইকে আরেকটা অনুরোধ করব যে আগামীকাল আমরা রাজপথে থাকব। যে যে ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ তার স্ব অবস্থানে থাকবেন। কোন ইউনিয়ন এবং কোন পৌরসভায় যেন এই কুচক্রী মহল যাতে আবার মাথা চাড়া দিতে না পারে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনারা স্ব ইউনিয়ন, গ্রাম, পৌরসভা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করার জন্য। এবং চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনরা কালকে আমরা কোর্ট মোড় থেকে আরম্ভ করে আমরা আওয়ামী লীগের অফিস পর্যন্ত আমাদের দফায় দফায় মিছিল, বিতরণ
চুয়াডাঙ্গা পৌরসভা এবং চুয়াডাঙ্গার ভিতরে যারা আছেন তাদের প্রতি এই নির্দেশনা থাকবে।